ইস্যু বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় বিশিষ্ট কবি সাহিত্যিক মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি। আমি কবিতার প্রথম 5টি লাইন আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, তারপর থেকে এবার সবাই একটু শোনো, আমি পড়ছি। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ। মরুদ পাথারে বারুদের ঘ্রাণ, এখনই বেকুলি তুলিয়াছে প্রাণ। বসিয়াছে কানে দূর গগনের বজ্রঘোষণ ছন্দ। আমার পড়ার মধ্যে একটু অসঙ্গতি থাকতে পারে, আমি বারবারই বলি যে আমি কিন্তু বাচিক শিল্পী নই, তারপরও তোমাদের জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তো তোমরা এবার লাইনগুলোর দিকে একটু দেখো যে বনস্পতি মানে অরণ্যরাজি, সবার ভাগ্য যেন আজ মন্দ। নিমেষ মানে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত একদম পলক, একটা সামান্য সময় নিমেষ কথার অর্থ। গণছে মানে সবাই যেন সেটা মানে একটা একটা মুহূর্ত যেন গণছে সবাই বসে বসে। তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ, নিষ্পন্দ মানে স্পন্দনহীন। কারা? সমস্ত বনস্পতি অরণ্যরাজি যেন সেই সময়টাকে গণছে, যেন সময়টা পার হচ্ছে না ভয়ে। মরুদ পাথারে, মরুদ মানে বায়ু, পাথার মানে আমরা সমুদ্র জানি। বারুদের ঘ্রাণ, এখনই বেকুলি মানে সবার প্রাণ যেন এখন এই মুহূর্তে ব্যাকুল হয়ে উঠেছে। বসে আছে কানে দূর গগনের বজ্রঘোষণ ছন্দ। একদম কালবৈশাখী আগমনের একদম যে আগের মুহূর্ত, সেটার একটা বর্ণনা। দূরের থেকে যেন সেই বজ্রপাতের শব্দ কানে আসছে এবং সেই শব্দটাতে ভয় পেয়ে অরণ্যরাজি থেকে শুরু করে বাতাসে, সমুদ্রের মানে কি আমাদের সমগ্র জগৎ সংসারের কথা আদৌ বোঝাতে চাইছেন কবি। তখন সবাই যেন নিজেরা সেই প্রতিটি মুহূর্তকে গুনতে থাকে। আসলেই সময়টা এমন থাকে, আমরা অনেকেই সেই তীব্র ঝড়টা কিন্তু ভয় পাই এবং আমরা দেখি অনেক সময় ঘূর্ণিঝড় হওয়ার আগে, সবসময় তীব্র ঘূর্ণিঝড়ের আগে একটা অ্যালার্টও বলা হয়, বিভিন্ন নিউজ চ্যানেলেও বলা হয় সবাইকে সতর্ক থাকার জন্য। কেন? আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে ছোটোবেলার সেই সময়গুলো ভাবো। এখন অনেক সময় দালান বাড়ি হয়ে যাওয়াতে আমরা ঘরের ভেতরে থাকলে সেই ঝড়ের প্রকোপটা এত বুঝে উঠতে পারি না। যখন বিভিন্ন নিউজ চ্যানেল দেখি বা দেখা যায় যে গ্রামাঞ্চলের অনেক বাড়িঘর একদম ধ্বংস হয়ে যায়, অরণ্যরাজি একদম ভেঙে গুড়িয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তো যে সেই সময়টা ভয় পেয়ে মানুষ কি করে প্রতিটা সময় যেন একদম গুনতে থাকে, এবং সেই পরিস্থিতিটার একটা বর্ণনা কিন্তু কবি এই 5টি লাইনে এখানে দিয়েছেন। তোমাদেরকে বলে রাখি, যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে একটু মেসেজ করবে।